জোর করে ঠিক করে নিয়ে নেয়, আছে না নাই? কারো সম্পদ, কারো হক যদি কেউ মেরে খায়, সে কবিরা গুনাহ করলো। কি করলো জোরে বলে? সে কবিরা গুনাহ করলো। আর সেই ব্যক্তি কারো সম্পদ মেরে খাবে, যতক্ষণ পর্যন্ত ওই সম্পদ ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? প্রথমত হক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হাকুল্লাহ, আল্লাহ হক। দুই নম্বর হাকুল ইবাদ, বান্দার হক। আমরা আজকে বান্দার হকের দিকে ফোকাস করব, কথা বলব। আল্লাহ হক কি? এই যে আপনারা মসজিদে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য, এটা আল্লাহ হক। কার হক? রমাদান মুবারক আসলে রোজা রাখেন, কার হক? যাকাত ফরজ হলে যাকাত দেন, কার হক? আল্লাহ গোলামি করেন, এটা সব কার হক? আল্লাহ হক। আল্লাহ হক যদি আপনি আদায় না করেন, মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন না, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতেও, কথা বুঝে আজকের ওয়াজ খুব ইম্পর্টেন্ট আলোচনা, মাথায় ঢোকাতে হবে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে, যদি আল্লাহ হক নষ্ট করেন। কিন্তু বান্দা হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ক্ষমা কখনো করবে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন সে আপনাকে ক্ষমা করে না দেবে। বলে এটা একটু ক্লিয়ার হয়েছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা রুমের 38 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলে ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুতরাং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য হক প্রদান করো। ঘোষণাটা আল্লাহ কি বললেন? যে তোমরা আত্মীয় স্বজনের হক, তাদের প্রাপ্য তাদেরকে কি করো? দিয়ে দাও। এটা আল্লাহর ঘোষণার সূরা রূম 38 নম্বর আয়াতের প্রথম অংশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতের কালিমার মধ্যে কি বলে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মাতা-পিতার খিদমতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে, আল্লাহ সেখানে নিজেই ব্যাখ্যা করে দিয়েছে। আবার আল্লাহ যেখানে বান্দা হক সম্পর্কে আলোচনা করেছে, সেখানে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ